আমরা কি নিতে আসছি? শিশুরা যখন মাটি হাতে নেয় তখন তারা শুধু খেলছে না, তারা তৈরি করছে নিজের কল্পনার একটা নতুন পৃথিবী। আজ আমি শিশুদের হাতে তুলে দিয়েছি মাটি। এই মাটি কই? চলো এবার চলো। এই ছোট্ট একটা কাজ দেখতে সাধারণ মনে হলেও এর ভিতরে আছে অনেক বড় শিক্ষা। মাটি দিয়ে কিছু বানাতে গেলে শিশুরা শেখে কিভাবে ধীরে ধীরে কাজ করতে হয়, কিভাবে মনোযোগ ধরে রাখতে হয় এবং কিভাবে নিজের হাতে কিছু তৈরি করতে হয়। আর তাদের ইচ্ছামতো বানাতে দিয়েছি নানান জিনিস। তোমরা কি বানাবে? কেউ বানিয়েছে ফুল, কেউ বানিয়েছে পাখি, কেউ বা পাখির বাসা অথবা গাড়ি। এই ধরনের কাজ শিশুদের হাতের দক্ষতা বাড়ায়, আঙ্গুলের নড়াচড়া, হাতের শক্তি, এমনকি তাদের চোখ আর হাতের সমন্বয় ভালো হয়। ওকে, তুমি কি বানাচ্ছো? আমি মানুষ। আর সবচেয়ে বড় কথা, এটা তাদের সৃজনশীলতা বাড়ায়। কি? কারণ এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এখানে কোনো ভুল নেই। শিশুরা যা বানিয়েছে সেটাই তাদের সৃষ্টি, সেটাই তাদের কল্পনার প্রকাশ। এভাবে খেলতে খেলতে শিশুরা শিখে যায় নিজে ভাবতে, নিজে তৈরি করতে আর নিজের কাজকে ভালোবাসতে। আজকের এই টেরাকোটা খেলা আমাদের শেখায়, শেখা শুধু বইয়ের ভেতরে নয়, শেখা হতে পারে মাটির হাতেও। দেখি পাহাড়ে কি কি হবে? গাছ। ওকে। শিশুদের এই ছোট্ট সৃষ্টিগুলোই একদিন বড় হয়ে উঠবে, তাদের আত্মবিশ্বাস, তাদের দক্ষতা আর তাদের স্বপ্নের ভিত্তি হয়ে। মাটির গন্ধে আছে শিকড়ের স্মৃতি, আর টেরাকোটায় আছে শিশুর কল্পনার ডানা। টেরাকোটা শুধু মাটি নয়, এটা হাতের ভাষা। একটা ছোট্ট মাটির দলা একটা শিশুর হাতে গিয়ে হয়ে ওঠে একটা পৃথিবী। যখন শিশুরা মাটি ছুঁয়ে দেখে তখন তারা প্রকৃতিকে বুঝতে শেখে। শিশুরা যখন নিজের হাতে কিছু বানায় তখন তাদের আত্মবিশ্বাসটা নীরবে বড় হয়ে ওঠে। মাটি দিয়ে কাজ করতে করতে শিশুরা ধৈর্য শিখে, আর ধৈর্যই বড় হওয়ার প্রথম ধাপ। একটা কাজ বারবার চেষ্টা করতে গিয়ে তারা শেখে আমি পারি।